আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতায় বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই ভোরবেলায় আরো একবার সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন। তিনি তার কিতাব থেকে আমাদেরকে পড়তে দিচ্ছেন, শুনতে দিচ্ছেন, পরস্পরে বলাবলি করতে সুযোগ করে দিয়েছেন এবং চিন্তা ভাবনা করার সুযোগ করে দিয়েছেন। এ এক অপার করুণা তার আমাদের প্রতি, যে তিনি এটা আমাদেরকে করতে দিচ্ছেন। আমরা আমাদের ফজরের এই পাঠে, ফজরের এই কোরআন পাঠে যারা এই মুহূর্তে সামনে আছেন, যারা দূরে আছেন, যারা দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, তাদের সবাইকে এই পাঠের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আমরা এই কোরআন আল ফাজারে কোরআন মজিদের একদম শুরু থেকে ধারাবাহিকভাবে পড়ছি। গত ফজরের পড়া পর্যন্ত আমরা কোরআন মজিদের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 123 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আজকের পড়া আমাদের শুরু হবে কোরআন মজিদের সূরা বাকারার 124 নম্বর আয়াত থেকে। তাহলে চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। ওয়াইজ ইবতালা ইব্রাহিমা রব্বুহু বেকালিমাতিন। যখন যাচাই করেছিলেন ইব্রাহিমকে তার প্রতিপালক, যখন যাচাই করেছিলেন ইব্রাহিমকে তার প্রতিপালক বেকালিমাতিন, কিছু কথা দিয়ে। তাহলে ইব্রাহিমকে তার প্রতিপালক যখন যাচাই করেছিলেন কিছু কথা দিয়ে, আতাম্মা হুন্না, ক্রমান্বয়ে সে পূরণ করে দিয়েছিল সবগুলো। সে সব মানে যে কথাগুলোই তাকে দেওয়া হয়েছিল পরীক্ষা করার জন্য, ইব্রাহিম তার সবগুলোকেই ক্রমান্বয়ে পূরণ করে দিয়েছিল। কলা, আল্লাহ বললেন, ইন্নি জাইলুকা লিন্নাসে ইমামা, এখন আমি বানাবো তোমাকে অনুসরণীয়, এখন আমি বানাবো তোমাকে লিন্নাসে ইমামা, মানুষের জন্য অনুসরণীয় একজন। কলা, ইব্রাহিম বলছে, ওয়ামিন জুরিয়াতি, তাহলে ইব্রাহিম বলছে যে আর সন্তানদের মধ্য থেকে, আর আমার সন্তানদের মধ্য থেকে কি হবে? কলা লা ইয়ানালু আহাদি আজ-জালিমিন, আল্লাহ বললেন যে নাগাল পাবে না, নাগাল পাবে না আমার অঙ্গীকার, নাগাল পাবে না আমার অঙ্গীকার তাদের যারা সর্বনাশ করে নিজেদের, অর্থাৎ যারা নিজেদের সর্বনাশ করবে। আহাদিয়া জলিমিন, জালেম যারা, যারা জুলুম করবে, যারা জুলুম করবে তাদের ক্ষেত্রে আমার এই অঙ্গীকার নাগাল পাবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ইব্রাহিমকে কিছু কথা দিয়ে, ফাংশনটা কি এখানে, যে ইব্রাহিমকে তার প্রভু কিছু কথা দিয়ে পরীক্ষা করলেন ক্রমাগতভাবে, এবং ক্রমান্বয়ে তার সবগুলোই, ইব্রাহিম তার সবগুলোই পূর্ণ করে দিলেন। সেই কথাগুলো
ইব্রাহিম সেই কথাগুলো পূর্ণ করে দিলেন। তাহলে এইটা হলো একটা ফাংশন, যে আল্লাহ কিছু কথা দিয়েছেন, মানুষ সেই কথাগুলোকে ক্রমান্বয়ে একে একে কথাগুলোকে ফুলফিল করলো। যেই মানে আমরা যেমন বনি ইসরায়েলের ক্ষেত্রে বনি ইসরায়েল সংক্রান্ত আলোচনা যখন শুরু হয় 40 নম্বর আয়াতে, আমরা পড়েছিলাম যে ওহে বনি ইসরায়েল, সেই আয়াতটা যদি আমরা একটু দেখে আসি তাহলে ব্যাপারটি হয়তো আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, যে ইব্রাহিমকে আল্লাহ কি কিরকম কথা দিয়েছিলেন আর তিনি কি পূরণ করেছিলেন, এই ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। যে বনি ইসরাইলকে আল্লাহ বলেছেন যে স্মরণ করো সেই করুণা যা আমি তোমাদের উপর করেছি, এবং পূরণ করে দাও যে সে অঙ্গীকার, পূরণ করে দাও যে অঙ্গীকার তোমাদের আমার সাথে করা। তাহলে অঙ্গীকার করেছে, আল্লাহর সাথে অঙ্গীকার করেছে বনি ইসরায়েল। আল্লাহ বলেছেন এই অঙ্গীকার করা জিনিসগুলো, যেগুলো প্রতিশ্রুতি দিয়েছ তোমরা, সেইগুলোকে পূর্ণ করে দাও। আমিও তোমাদের সাথে যে আমার করা অঙ্গীকার আছে সেইগুলো পূর্ণ করে দিব। তাহলে বনি ইসরায়েলকে আহ্বান জানাচ্ছেন যে অঙ্গীকার পূর্ণ করে দিতে। তো এই অঙ্গীকার করা এবং সেটাকে পূর্ণ করা, এই ধারাবাহিকতাটি বিশেষভাবে শুরু হয়েছে ইব্রাহিম থেকে। অঙ্গীকার করা এবং সেই অঙ্গীকারগুলোকে পূর্ণ করা, এই ধারাবাহিকতাটি শুরুই হয়েছে ইব্রাহিম থেকে। যে বনি ইসরায়েলের বর্ণনা দিয়ে আল্লাহ আমাদেরকে বোঝালেন 123 নম্বর আয়াত পর্যন্ত, যে বনি ইসরায়েল কি কি করেছে সেই অঙ্গীকার পাওয়ার পর। অর্থাৎ এই যে ফাংশনালিটিটা, যে আল্লাহর সাথে মানুষের অঙ্গীকার হবে এবং মানুষ সেই অঙ্গীকারগুলোকে পূর্ণ করে দেবে, এই ব্যাপারটা কোথা থেকে আসলো সেইটা বর্ণনা দিতে গিয়ে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গ উঠিয়ে আনলেন। যে ইব্রাহিমকে তার প্রতিপালক কিছু কথা দিয়ে যাচাই করেছিলেন। এই কথাগুলো হচ্ছে তার সাথে সেই অঙ্গীকারগুলো যেগুলো আল্লাহ দিয়েছিলেন। তেমনি ভাবে আমাদের জন্য অঙ্গীকার হিসাবে এই কোরআন যেমন আমাদের জন্য পাঠিয়েছেন আল্লাহ। তো যখন যাচাই করেছিলেন ইব্রাহিমকে তার প্রতিপালক এ সংক্রান্ত কথাগুলো দিয়ে, কিছু কথা দিয়ে, ক্রমান্বয়ে সে সেগুলো পূরণ করে দিয়েছিল। আল্লাহ বললেন যে এখন আমি তোমাকে বানাবো মানুষের অনুসরণীয় একজন। তাহলে আল্লাহর দেওয়া অঙ্গীকারের কথা, সেগুলো যদি কেউ পূরণ করে দেয়, তাকে আল্লাহ বলছেন যে আমি তোমাকে মানুষের জন্য অনুকরণীয় একজন বানাবো। তখন ইব্রাহিম বললেন যে এই কথাটা বলার পরে তার নিজের যখন নিশ্চয়তা হলো যে অনুসরণীয় একজন হতে যাচ্ছেন, তখন বলছেন যে আমার বংশ দ্বারা পরবর্তী প্রজন্মের কি হবে, আমার সন্তানদের কি হবে। আল্লাহ বলেছেন যে আমার এই অঙ্গীকার, এই যে এখানে আসলো আহাদ, সেই অঙ্গীকারটা আসলো, আমার এই অঙ্গীকার এখন আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার কি হলো? আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার হয়েছে যে ইব্রাহিমকে আল্লাহ নেতা বানাবেন, অনুকরণীয় অনুসরণীয় আদর্শ বানাবেন। তো এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার। আর ইব্রাহিমের পক্ষ থেকে অঙ্গীকার হইল যে ইব্রাহিম আল্লাহ যে যেই কথা বলেছেন সব পূরণ করেছেন। এইটা হচ্ছে ইব্রাহিমের পক্ষ থেকে অঙ্গীকার পূরণ করা। তাহলে আল্লাহ বললেন যে নাগাল পাবে না আমার এই অঙ্গীকার যারা নিজেদের সর্বনাশ করে। এখান জালেম শব্দটাও আমরা
একটু বিশেষ দৃষ্টিতে দেখতে হবে, সেটা হচ্ছে যে জালেম শব্দটা সাধারণত আমরা কোরআনে ব্যবহার দেখি এরকম যে কোনো একটা কোনো একটা পজিটিভ ক্যারেক্টার বোঝানো হলে ঠিক তার অপোজিট বা নেগেটিভ অংশটাকে বোঝানোর জন্য আল্লাহ এই জালেম শব্দটাকে ব্যবহার করেছেন কোরআনে। তাহলে এখানে ইব্রাহিমের অঙ্গীকার পূর্ণ করে দেওয়া বা আল্লাহর দেওয়া কথাগুলোকে পূর্ণ করে দেওয়া, এইটা যদি হয় পজিটিভ ব্যাপার, তাহলে জালেম ঠিক তার অপোজিট অবস্থানটা হবে। অর্থাৎ যারা ইব্রাহিমের মতো করে এইরকম ভাবে অঙ্গীকার পূর্ণ করে দিবে না, আল্লাহর দেওয়া পরীক্ষার কথাগুলো দ্বারা সে পূর্ণ করে দেবে না, ওগুলোকে ফুলফিল করবে না, তারা আল্লাহর এই অঙ্গীকার অর্থাৎ এই যে মানুষের জন্য অনুসরণীয় বানানোর যে অঙ্গীকার, এই অঙ্গীকারের নাগাল পাবে না। ওয়া ইজ জালনাল বাইতা মাসাবাতান লিন্নাস ওয়া আমনান, আর যখন আমরা নির্ধারণ করব, কারণ এটা কিন্তু আল্লাহ ইব্রাহিমকে বলছেন, যখন আমরা নির্ধারণ করব এই ঘরখানাকে এক আশ্রম মানুষের জন্য এবং নিরাপত্তা দেবার স্থান হিসাবে, তাহলে এইখানে ঘরখানা কোথা থেকে আসলো, কি ঘর, কোন ঘর এটা? এটা হচ্ছে আল্লাহ কাবার কথা বলছেন, যে কাবা পৃথিবীতে আল্লাহর অসন্তোষ মুক্তির জন্য শেষ আশ্রয় হিসাবে এখনো মানুষের কাছে পরিচিত। আল্লাহর অসন্তুষ্টি থেকে মুক্তি পাওয়ার যতগুলো আশ্রয় রয়েছে পৃথিবীতে, এই কাবা হচ্ছে শেষ আশ্রয় মানুষের জন্য। তাহলে আল্লাহ সেই ঘরটার কথা বলছেন যে যখন আমরা নির্ধারণ করব, তাহলে এটা যখন বলছেন আল্লাহ, এই কথাটা যখন ইব্রাহিম আলাইহিসসালামকে বলছেন, তখনও ঘরটাকে এই নির্ধারণই দেওয়া হয় নাই। আল্লাহ বলছেন যখন আমরা নির্ধারণ করব এই ঘরটাকে এক আশ্রম হিসাবে মানুষের জন্য, তাহলে কাবা হইল মাসাবাতান লিন্নাস, মানুষের জন্য আশ্রম। তাহলে এখানে কোনো ধর্মের উল্লেখ করেন নাই, কোনো বিশেষ জনগোষ্ঠীর উল্লেখ করেন নাই, বলেছেন মানুষের জন্য আশ্রম। মানে মাসাবাতান মানে হচ্ছে গিয়া যেখানে মানুষ বারবার ফিরে যেতে পারে। আশ্রম হচ্ছে সেই জায়গাটা যেই জায়গায় মানুষ বারবার ফিরে যাওয়ার অধিকার রাখে, এবং সেই জায়গাটা কেমন, সেটা হচ্ছে নিরাপত্তা পাওয়ার জন্য, নিরাপত্তা পাওয়ার আশ্রয় আর কি। ওয়াত্তাখাযু মিম মাকামে ইব্রাহিমা মুসাল্লা, তখন এখন এর এর পরবর্তী কথাটা এই যে ওয়াত্তাখাযু, এই কথাটা বলা হচ্ছে ইব্রাহিমের পরবর্তী বংশধরদেরকে। অর্থাৎ ওই যে আল্লাহ বললেন যে ইব্রাহিম যখন জিজ্ঞাসা করলেন যে আমার সন্তানদের তাহলে কি হবে, আল্লাহ বললেন যে যারা জালেম, অর্থাৎ তোমার মতো নয় যারা, তারা তো দেখা পাবে না, তারা নাগাল পাবে না এই অঙ্গীকারের। এখন কিভাবে আসলে নাগাল পেতে পারে, তারই একটি নির্দেশনা আল্লাহ ইব্রাহিমের সন্তানদেরকে, অর্থাৎ ওই জায়গায় উপস্থিত ইসমাইল আলাইহিস সালামকে দিচ্ছেন। ওয়াত্তাখাযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, তখন হে সন্তানেরা, মানে এটা বাড়তি বলতে হয় আর কি, তখন তোমরা হে সন্তানেরা কোনো এক অবস্থান থেকে, মানে ইব্রাহিমের কোনো একটা অবস্থান থেকে
মিন মাকামে ইব্রাহিমা, ইব্রাহিমের যে অবস্থানগুলো তার কোনো একটা অবস্থান থেকে গ্রহণ করবে ওহির সংযোগ অনুশীলনের উপায়। তখন তোমরা আঁকড়ে ধরবে বা গ্রহণ করবে ওহির সংযোগ অনুশীলনের উপায়। তাহলে ওহির সংযোগ অনুশীলন করতে হবে। এই জায়গাটা একটু, ভাষাটা একটু কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে, মনে হবে আর কি। আমি সহজ করে বলার চেষ্টা করছি যে যখন এই ঘরখানাকে, আল্লাহ বলছেন যে যখন এই ঘরখানাকে আমি মানুষের জন্য আশ্রম বানাবো এবং এক নিরাপত্তা দেবার জায়গা হিসাবে বানাবো, তখন তোমরা অর্থাৎ হে সন্তানেরা আঁকড়ে ধরো ইব্রাহিমের অবস্থানগুলো থেকে যে কোনোটাকে। অর্থাৎ ইব্রাহিমের অবস্থান ছিল কি কিরকম, এটাও আমরা একটু স্মরণ করে নেই। আল্লাহ ইব্রাহিমের অবস্থানকে সংজ্ঞায়িত করেছেন কোন শব্দ দ্বারা? সেই শব্দটা হচ্ছে হানিফ। হানিফ শব্দটার মানে হচ্ছে যে একনিষ্ঠ, একমুখী, যে শুধু মানে আমার কথা পূর্ণ করার কাজে লিপ্ত। এই পৃথিবীতে পরীক্ষার জীবনে যে শুধু আল্লাহর কথা পূর্ণ করার কাজে রত, যে তাকেই কিন্তু হানিফ বলা হয়। তাহলে ইব্রাহিম এই আল্লাহর কথা পূর্ণ করতে গিয়ে তিনি যে যে অবস্থান নিয়েছিলেন, তার জীবনে যা যা করেছেন, যে যে অবস্থান তিনি নিয়েছেন, সেই অবস্থানগুলোর যে কোনোটাকে আল্লাহ আঁকড়ে ধরতে বলেছেন ওহির সংযোগ অনুশীলনের জন্য। অর্থাৎ মানুষ যে ওহির সংযোগ অনুশীলন করবে, এই যে সালাত যেটাকে আমরা বলি, এই ওহির সংযোগ অনুশীলন করতে ইব্রাহিমের অবস্থান লাগবে। ইব্রাহিমের অবস্থানগুলো থেকে যে কোনোটাকে আঁকড়ে ধরতে বললেন তার সন্তানদেরকে। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম, যেহেতু অঙ্গীকার পাঠিয়েছিলাম আমরা ইব্রাহিমের প্রতি, ওয়া ইসমাইল, এবং ইসমাইলের প্রতিও, আন, এই ব্যাপারে যে তহহিরা বাইতিয়া, এই ব্যাপারে যে পঙ্কিলতা মুক্ত, পঙ্কিলতা মুক্ত রাখবে আমার এই ঘরখানাকে। তাহলে পঙ্কিলতা মুক্ত মানে কি? পঙ্কিলতা মুক্ত মানে হচ্ছে কোনো ধরনের অংশীদারিত্বের ধারণা থেকে মুক্ত রাখবে। মানে আন্তঃহিরা বাইতিয়া, এই যে পরিষ্কার রাখবে, যে তহহিরা মানে হচ্ছে পবিত্র রাখবে, পরিষ্কার রাখবে, পরিচ্ছন্নতা রাখবে, পরিচ্ছন্ন রাখবে। তাহলে এইখানে পরিচ্ছন্নতা বলতে আমাদেরকে বোঝানো হয়েছে যে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এই কারণে কাবা ঘরকে সব সময় ধোয়া মোছার উপরে রাখা হয়। কাবা ঘর এবং তার যে প্রেমিসিস, তার যে এরিয়া, সেই এরিয়াটা অলওয়েজ, যেহেতু প্রচুর পরিমাণে মানুষ আসতে থাকে, এই এরিয়াটা অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এইটাই মনে হয় আল্লাহ আদেশ করেছেন। এই রকম আল্লাহ আমাদেরকে এইরকম কিন্তু বোঝানো হয়েছে। এখন শব্দের ভিতরে যদি আপনি শব্দ, আল্লাহ যে শব্দ বলেছেন তার মধ্যেই তো সকল রহস্য। শব্দে যদি আপনি একটু ডিপ ডাইভ দিয়ে থাকেন, যদি একটু গভীরে অনুসন্ধান করেন, তাহলে এই কোরআন থেকে খুঁজে পাবেন যে মূলত এই ঘর যখন তৈরি করেছেন, যেমন আমরা এই প্রসঙ্গটা পাবো আসলে সূরা হজে। তা আমরা সেখানে গিয়ে প্রসঙ্গ লম্বা করতে চাই না। আপনারা, আমি একটু আয়াত নাম্বারগুলো বলে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন। সেটা হচ্ছে সূরা হজের আয়াত 26।
এই ঘরটা যখন আল্লাহ নির্দিষ্ট করলেন তখন আসলে কি বলেছিলেন যে কোনো কিছুকে শরিক করবে না, লা তুশরিক বি শাইআন, কোনো কিছুকে আমার সাথে অংশী সাব্যস্ত করবে না, ওয়া তাহহির বাইতি, আর কলুষ মুক্ত রাখবে এই ঘরকে। তো এই যে কলুষ মুক্ত রাখার যে বিষয়টি, এই বিষয়টি মূলত যে শিরক মুক্ত থাকার বিষয়, অর্থাৎ অংশীদারি ধারণা, যে কোনো ধরনের অংশীদারি ধারণা থেকে মুক্ত থাকার যে বিষয়টি সেইটি। তাহলে আবার আমরা পড়ি এই আয়াতটিকে, যখন নির্ধারণ করব আমরা এই ঘরখানা মানুষের জন্য এক আশ্রম এবং নিরাপত্তা দেবার জায়গা হিসাবে, তখন হে সন্তানেরা তোমরা আঁকড়ে ধরো ইব্রাহিমের কোনো একটা অবস্থান থেকে যে কোনোটাকে সংযোগ অনুশীলনের মাধ্যম হিসাবে। যেহেতু অঙ্গীকার পাঠিয়েছিলাম আমরা ইব্রাহিমের প্রতি এবং ইসমাইলের প্রতি এই ব্যাপারে যে পঙ্কিলতা মুক্ত রাখবে ঘরখানা, এই ঘরখানা আমার, লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাই সুজুদ, পঙ্কিলতা মুক্ত রাখবে অর্থাৎ আমার কোনো অংশীবাদী ধারণা থেকে পবিত্র মুক্ত রাখবে এই ঘরখানা আমার, তাদের জন্য যারা লিত্তাইফিন, যারা ক্ষমা প্রার্থনা করবে ঘরের চারপাশ ঘুরে ঘুরে। তাহলে এটাকে আমরা বাংলায় বলেছি তওয়াফকারী। যদি একটু ইলাবোরেটলি বাংলায় বলতে হয় তাহলে বলতে হবে যারা এই ঘরের চারপাশ ঘুরে ঘুরে ক্ষমা প্রার্থনা করবে তাদের জন্য, ওয়াল আকিফিন, যারা এখানে ধ্যানমগ্ন হবে, এই ঘরে এসে এই ঘরে এসে ধ্যানমগ্ন যারা হবে তাদের জন্য, ওয়া রুক্কাই সুজুদ, আর যারা অধীনতা স্বীকার করতে মান্যতা জানাবে নত হয়ে, অধীনতা স্বীকার করার জন্য নত হয়ে মান্যতা জানাবে, রুকু যেটাকে, এবং পরিপূর্ণ সমর্পণ জানাবে অবনত হয়ে, সুজুদ। অর্থাৎ এইখানে যারা ঘুরে ঘুরে ওই ক্ষমা প্রার্থনা করবে ঘুরে ঘুরে, যেটা হচ্ছে তাইফিন, আল আকিফিন অর্থাৎ যারা এখানে অবস্থান করে ভক্তি এবং ধ্যানমগ্ন হতে আসবে, যে ভক্তি জানাতে কিংবা ধ্যানমগ্ন হওয়ার জন্য আসবে যারা। তিন হচ্ছে যারা অধীনতা স্বীকারের অর্থাৎ মান্যতা দেখানোর জন্য নত হবে যারা, এবং পরিপূর্ণ সমর্পণ যারা জানাতে চাইবে তাদের জন্য। অর্থাৎ এই যে বলা যায় এখানে আল্লাহ এক কথায় এই 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 যে আল্লাহর যে ঘর, যে ঘরটিকে তিনি মানুষের জন্য বারবার ফিরে আসার আশ্রয় বানিয়েছেন, মাসাবাতান, যেটাকে আমরা বলছি আশ্রম। যদিও এই শব্দটা আসলে আহ, ভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু আশ্রম শব্দটাই বরঞ্চ এখানে যায়, যেটাতে মানুষ বারবার ফিরে আসার অধিকার রাখে অটোমেটিক্যালি। তো আশ্রম বানাবেন আল্লাহ মানুষের জন্য, যে ঘরটাকে এবং নিরাপত্তার জায়গা বানাবেন, এবং সেই ঘরের উদ্দেশ্য কি এটাও আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইলের প্রতি অঙ্গীকার আকারে আহ দিয়ে দিয়েছিলেন যে এই ঘরটাকে কলুষ মুক্ত রাখতে হবে। তার মানে কি এই ঘরের পুরা মানে বিষয়টাই থাকবে হচ্ছে আল্লাহর সাথে অংশীদারি যে ধারণা, সেই ধারণা থেকে সম্পূর্ণ মুক্ত, কোনোভাবেই এই অংশীদারি ধারণা এখানে আসতে পারবে না। এবং এই ঘর হচ্ছে সমস্ত মানুষের জন্য, এবং এখানে আসবে বিভিন্ন ধরনের মানুষ, এখানে আসবে ক্ষমা প্রার্থনা করার জন্য, এখানে আসবে
ধ্যানমগ্ন হওয়ার জন্য, এখানে আসবে নত হয়ে মান্যতা প্রদর্শন করার জন্য, এখানে আসবে সম্পূর্ণরূপে মেনে নেওয়ার জন্য, সমর্পণ জানানোর জন্য। আয়াত 126। ওয়াইজ কলা ইব্রাহিমু রব্বি, আর যখন বলল ইব্রাহিম, হে প্রভু, ইজ আল হাজা বালাদান আমেনান, করো এই তোমার এই নগরীকে, করো তোমার এই নগরীকে নিরাপত্তার আশ্রয়, ওয়ারজুক আহলাহু, এবং জীবিকা দিও তার অধিবাসীদেরকে, জীবিকা দিয়ে যেও তার অধিবাসীদেরকে। অর্থাৎ এখানকার অধিবাসী বলতে এখানকার স্থায়ী এবং অস্থায়ী, অর্থাৎ যারা এখানে আসছে এবং যারা এখানে থাকে, উভয়কেই কিন্তু বোঝালেন। জীবিকা দিও এর অধিবাসীদেরকে, মিনাস সামারাত, সকল ধরনের ফল ফসল থেকে, সকল ধরনের ফল ফসল থেকে। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদেরকে, যারা তাদের মধ্য থেকে বিশ্বাস আনবে। অর্থাৎ সবাইকে কিন্তু দিতে বললেন না, সব অধিবাসীদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম দিতে বলেন নাই, মূলত বলেছেন তাদের জন্য যে তাদেরকে জীবিকা দিও সেই সকল অধিবাসীদেরকে, ওদের মধ্য থেকে যারা আল্লাহর প্রতি বিশ্বাস আনবে এবং বিশ্বাস আনবে সর্বশেষ যে দিনটা তাতে। কলা, জবাবে আল্লাহ বললেন, ওয়ামান কাফারা, আর যে অগ্রাহ্য করবে আল্লাহ এবং পরকালের এই দিনটাকে, যে গ্রাহ্য করবে না আল্লাহকে এবং গ্রাহ্য করবে না পরকালের সেই দিনটাকে, মানে শেষ শেষ যে দিবস সেটাকে, ফা উমাত্তিউহু কালিলান, তাহলে এখানে আমি ভোগ করতে দেব তাকেও সামান্য জীবন। তাহলে এখানে আমি ভোগ করতে দেব তাকেও সামান্য জীবন, অর্থাৎ যে গ্রাহ্য করবে না আল্লাহকে, যে গ্রাহ্য করবে না আল্লাহকে এবং গ্রাহ্য করবে না সেই শেষ দিবসকে, আল্লাহ বলছেন যে এইখানে তাকেও আমি ভোগ করতে দেব এই সামান্য জীবন। সুম্মা ঈদ, সুম্মা আদ তার রুহু ইলা আযাবিন নার, অতঃপর তাকে আমি তাড়িয়ে নিয়ে যাব যেদিকে শাস্তি আগুনের। ওয়াবিসাল মাসির, এবং জঘন্য সে গন্তব্য, জঘন্য সে গন্তব্য। তাহলে আল্লাহ এখানে আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করলেন যে এই শহরের বা এই নগরের অধিবাসীদের মধ্যে, অর্থাৎ যারা স্থায়ী কিংবা অস্থায়ী, যারা আসছে এখানে এবং যারা এখানে থাকবে, সেই অধিবাসীদের মধ্যে যারা কিনা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং যারা কিনা শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, তাদেরকে আল্লাহ এই শহরটা তাদের জন্য নিরাপদ বানিয়ে দিন এবং তাদেরকে বিভিন্ন ফল ফসল থেকে তাদেরকে জীবিকা দিন। কারণ কি, অন্যত্র আমরা দেখেছি যে এই শহরটা, যেই জায়গাটাতে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গিয়েছিলেন, সেই শহরটা ছিল এমন এক ঊষর মরু শহর, মরু জায়গা, যেইখানে কোনো ফসল জন্মে না। গাইরা জি জার ইন, কোনো ফসল যেখানে হয় না, এমন একটি জায়গা। তো এই শহরের অধিবাসী যারা বিশ্বাস আনবে তাদেরকে আল্লাহ যেন সকল ফল ফসল থেকে জীবিকা দিয়ে যান, সেই প্রার্থনাটাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম করছেন। আল্লাহ জবাবে বলছেন কি, যে যদি বিশ্বাস নাও রাখে, কেউ যদি বিশ্বাস নাও করে, কেউ যদি অগ্রাহ্য করে, তাহলে তাকেও তিনি
এই জীবনটাকে অল্প ভোগ করতে দেবেন, অল্প সময়ের এই জীবনটাকে ভোগ করতে দেবেন, তারপর তাকে টেনে নিয়ে যাবেন, তাড়িয়ে নিয়ে যাবেন সেই আগুনের শাস্তির দিকে। আচ্ছা, আয়াত 127। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতে, আর যখন গেথে তুলছিল ইব্রাহিম সেই ঘরের ভিত্তিগুলোকে, ঘরের যে বেজমেন্ট, সেই বেজমেন্টটাকে ইব্রাহিম গেথে তুলছিল। ওয়া ইসমাইল, এবং ইসমাইলও, এবং ইসমাইলও অর্থাৎ বাবা এবং পুত্র, এই দুজনে মিলে সেই ঘরের যে ভিত্তি, সেই ভিত্তিটাকে গেথে উপরে তুলছিল। বলেছিল, রব্বানা, হে আমাদের প্রভু, তাকাব্বাল মিন্না, আমাদের থেকে এই কর্মের নিবেদন তুমি গ্রহণ করো, আমাদের থেকে এই কর্মের নিবেদন তুমি গ্রহণ করো। ইন্নাকা আন্তা সামিউল আলিম, তুমি তো সেই যে সব শোনো এবং জানো সব। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াজআলনা মুসলিমাইনে লাকা, করে নাও আমাদেরকে সমর্পিত দুজন তোমার জন্য, মানে আমাদেরকে তোমার জন্য দুজন সমর্পিত হিসাবে নিয়ে নাও, করে নাও। ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাকা, আর আমার সন্তানদের থেকে একটি শাখা যেন থাকে সম্পূর্ণ সমর্পিত তোমারই জন্য। ওয়া আরিনা মানাসিকানা, এখন দেখিয়ে দাও আমাদেরকে এই ঘর কেন্দ্রিক কি করণীয় আমাদের, দেখিয়ে দাও আমাদেরকে এই ঘর কেন্দ্রিক কি করণীয় আমাদের। ওয়াতুব আলাইনা, এবং ফেরাও করুণার দৃষ্টি আমাদের উপর। ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, কার্যত তুমিই তো সেই যে তাওয়াবুর রাহিম, অনুতপ্তদের পরম দয়াময়, অনুতপ্তদের পরম দয়াময়। তাহলে এখানে ইব্রাহিম এবং ইসমাইল দুইজন কিন্তু প্রার্থনা করছেন, সেই যে যখন ঘরের ভিত্তি উপরে উঠাচ্ছেন তারা প্রার্থনা করছেন। প্রথমে প্রার্থনা করলেন কি, যে কর্মের এই যে কাজটা করলাম এই নিবেদনটা আমাদের থেকে গ্রহণ করো। দ্বিতীয় প্রার্থনা হচ্ছে যে আমাদের দুজনকে সমর্পিত হিসাবে নিয়ে নাও, সমর্পিত হিসাবে নিয়ে নাও বা সমর্পিত করে রাখো। জাল না, আমাদেরকে বানিয়ে রাখো, আমাদেরকে বানিয়ে রাখো দুজন সমর্পিত ব্যক্তি হিসাবে। তাহলে সেই ইব্রাহিম এই কথা বলছেন যিনি আল্লাহর কাছ থেকে পাওয়া সব কথা পূর্ণ করে দিয়েছেন। তারপরও কি ইব্রাহিম আসলে সমর্পিত থাকার ব্যাপারে নিশ্চিত হতে পারছিলেন না? নিশ্চয়ই পারছিলেন না, কারণ তিনি হয়তো দেখতে পাচ্ছিলেন তার নিজের দ্বারা সমর্পণে সমর্পিত হয়ে থাকা সকল ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। না হলে তিনি আল্লাহর হস্তক্ষেপ প্রার্থনা করলেন কেন, যে সমর্পিত করে রাখো, আমি যেন সমর্পিত থাকতে পারি। তাহলে তুমি আমাদেরকে, আমাদের দুজনকে সমর্পিত করে রাখো। রব্বানা, হে আমাদের প্রভু, ওয়াজআলনা, বানিয়ে নাও আমাদেরকে, মুসলিমাইনে, দুজন সমর্পিত, লাকা, তোমার জন্য। তাহলে তোমার
জন্য বা তোমার কথায় সমর্পণ জানাতে পারে এই রকম করে রাখো আমাদের দুজনকে, এবং আমার সন্তানদের মধ্য থেকেও এই রকম একটা দল, এইরকম একটা জাতি, একটা শাখা যেন থাকে সম্পূর্ণ সমর্পিত তোমার জন্য। তাহলে এইখানে আমরা একটি জিনিস দেখি যে আমরাও তো আমাদের সন্তান কেন্দ্রিক চিন্তা ভাবনা করি, সন্তানের ভালোর জন্য চিন্তা ভাবনা করি, সন্তানের অনেক যত্ন নেই, কিন্তু সন্তানের জন্য প্রকৃত কল্যাণকর যে চাওয়া, সেই চাওয়াটা আসলে কেমন হতে পারে, এটাও কিন্তু ইব্রাহিমের একটি অবস্থান, মাকামে ইব্রাহিম। কাজে এই বিষয়টাও কিন্তু আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে যে সন্তানের জন্য আল্লাহর কাছে কি চাওয়া। আমরা সন্তানের জন্য আল্লাহর কাছে পৃথিবীতে ভালো অবস্থান চাই, তার যেন লেখাপড়াটা ঠিকঠাক থাকে, তার যেন সুস্থতা ঠিকঠাক থাকে, তার যেন ঠিকঠাক ক্যারিয়ারটা ঠিক হয়, তার জীবনটা যেন এই পৃথিবীতে স্মুথ হয়, সে যেন সুস্থতার সাথে জীবনযাপন করতে পারে ইত্যাদি। আমাদের সন্তানের জন্য আমরা এইরকম অনেক প্রার্থনা করে থাকি। কিন্তু ইব্রাহিম, যাকে আল্লাহ অনুকরণীয় আদর্শ বানিয়েছেন এই ব্যক্তিটাকে, সেই অনুকরণীয় আদর্শ, অনুসরণীয় আদর্শ হিসাবে সন্তানের প্রতি তার চিন্তা ভাবনাটা কি ছিল? যখনই আল্লাহ তাকে ইমাম বানানোর ঘোষণা দিয়েছেন তখনই তিনি সন্তানদের কথা ভেবেছেন যে সন্তানদের কি হবে। তাহলে সন্তানরাও যেন আল্লাহর সেই মনোনয়নের মধ্যে আসে তার বংশধারার মধ্য থেকে, এই বিষয়টাই তিনি সন্তানদের ক্ষেত্রে নিশ্চিত করতে চেয়েছেন, এবং এই কারণেই তার প্রার্থনাগুলোতে তার সন্তানদেরকে জড়িয়ে প্রার্থনা করেছেন যে আমার যেই পরবর্তী প্রজন্ম, আমার যে সন্তানেরা, তাদের মধ্য থেকেও একটি অংশ বা একটি শাখা এমন যেন থাকে যে সম্পূর্ণ সমর্পিত হয়ে থাকবে তোমার জন্য। আর বোঝাই যাচ্ছে যে তখনও আসলে কাবা কেন্দ্রিক যে হজ বা তার আনুষ্ঠানিকতা, এইগুলো আল্লাহ তখনও বলে দেন নাই। তাই তারা বলছেন যে এখন আমাদেরকে এই ঘর কেন্দ্রিক কি করণীয়, মানাসেক পদ্ধতি কি হবে, এইটা আমাদেরকে দেখিয়ে দাও, এবং করুণার দৃষ্টি আমাদের দিকে ফেরাও। তুমি তো তিনি যে অনুতপ্তদের পরম দয়াময়, তাওয়াবুর রাহিম। অর্থাৎ এই ঘরটাকে, এই যে উদ্দেশ্যে আল্লাহ দিলেন, এই ঘরটা হবে তাদের জন্য যারা অনুতাপ করবে, যারা অনুতপ্ত হবে, সেই অনুতপ্তদের দয়াময়। আর এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোহাইটা দিয়েছেন আল্লাহর ব্যাপারে, যে তুমি অনুতপ্তদের দয়াময়, যারা অনুতপ্ত হবে তাদের জন্য তুমি দয়াময়। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, আবারও সেই বংশধারা বা সন্তানদের সম্পর্কে কথা, যে হে প্রতিপালক আমাদের, তাদের মধ্যে তুমি প্রকাশ করো, অর্থাৎ আমার ওই বংশের যে একটি অংশ সম্পূর্ণ সমর্পিত হয়ে থাকবে, তাদের মধ্যে প্রকাশ করো তুমি সময়ের একজন বার্তাবাহক। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, সময়ের বার্তাবাহক প্রকাশ করো তাদের মধ্যে, নিয়োগ করো তাদের মধ্যে। মিন হুম, তাদের মধ্য থেকেই, অর্থাৎ সেই বংশধারার মধ্য থেকেই। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে শুনিয়ে অনুসরণ অনুশীলন দেখাবে, শুনিয়ে অনুসরণ অনুশীলন দেখানোর জন্য তাদের সামনে তোমার বাণী ও বার্তা, মানে তোমার বাণী ও বার্তা কিভাবে পড়ে
পড়ে অনুশীলন পাঠ করে কিভাবে অনুশীলন করতে হয় সেটা দেখায় দিবে এমন একজন বার্তাবাহক তাদের মধ্য থেকেই। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, এবং শেখাতে তাদেরকে বিধিবিধান, ওয়াল হিকমাহ, এবং শেখাতে তাদেরকে তার কার্যকারণ, অর্থাৎ কেন কি জন্য বিধিটা দেওয়া হলো তার বুঝ। ওয়াইউজাক্কিহিম, এবং এ প্রক্রিয়ায় তাদেরকে পরিশুদ্ধ করতে। তো প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হলো আয়াত পড়ে শোনাবে, আয়াত পড়ে শোনাবে এবং কিভাবে সেটাকে অনুশীলন করতে হয় সেটা দেখায় দিবে এবং বিধিবিধান শিখাবে, কেন কি জন্য বিধিবিধান দেওয়া হলো তার বুঝ শেখাবে এবং এই প্রক্রিয়ায় তাদেরকে পরিশুদ্ধ করে তুলবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি তো সেই যিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানের জ্ঞানী। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের চাহিদা কি হলো? তার বংশধারা সম্পর্কে। আর আমাদেরও কি চাহিদা বংশধারা সম্পর্কে, আমাদের সন্তানদের সম্পর্কে আমরা কি ধরনের চাহিদা করি, আর ইব্রাহিমের সন্তানদের সম্পর্কে চাহিদাটা কি আসে? প্রথমে চাহিদা হলো যে আমার সন্তানদের মধ্য থেকে একটা শাখা যেন থাকে সম্পূর্ণ সমর্পিত তোমার জন্য। পরবর্তী চাহিদা হলো কি, যে সেই সন্তানদের মধ্য থেকে একজন সময়ের বার্তাবাহক নিয়োগ করেও, মানে সকল জেনারেশনের সকল পর্যায়ে, আমার এই বংশধারার সব পর্যায়ে একজন সময়ের বার্তাবাহক তাদেরকে নিয়োগ করেও তাদের মধ্য থেকে যে তোমার আয়াত পড়ে শোনাবে এবং মানে আয়াত পড়ে শুনিয়ে শুনিয়ে কিভাবে সেটা অনুশীলন করতে হয়, কিভাবে সেটা অনুশীলন করতে হয় সেটাও দেখাই দিবে পরে শোনানোর মাধ্যমে, এবং বিধিবিধান শিক্ষা দিবে, অর্থাৎ কিতাব বিধিবিধান শিক্ষা দিবে এবং হিকমা বা বুঝ, অর্থাৎ কি কারণে কোন বিধিবিধান দেওয়া হলো সেটাও শিখাবে এবং আলটিমেটলি তাদেরকে এই প্রক্রিয়ার মাধ্যমে পরিশুদ্ধ করে তুলবে। এবং তারপরে আবার বললেন যে তুমি তো সেই যিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। অর্থাৎ এই যে আমার চাওয়া আমার চাওয়া পূরণ করে দিতে পারো এরকম শক্তি তোমার আছে, যদি কোনো ভুল হয় তাহলে ঠিক করে দিতে পারো এরকম জ্ঞানও তোমার আছে। আয়াত 130, ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা, সুতরাং কে অনাগ্রহী হবে প্রতিরূপ হতে ইব্রাহিমের, ইব্রাহিমের প্রতিরূপ, অর্থাৎ ইব্রাহিম যেমন করেছিল সেই রকম করতে। এই যে মিল্লাতে ইব্রাহিম বলতে যেটা বোঝায় আর কি, মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের জীবন কর্ম। এখানে আমরা আমাদের যে প্রচলিত অনুবাদ সেটাও আমরা একটু দেখি। প্রচলিত অনুবাদের কারণে আমরা যেন এই বিষয়টি বুঝে নিতে অসমর্থ না হয়ে যাই, সেই বিষয়ে আমরা একটু খেয়াল রাখবো। ওয়ামাই ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম, এখানে আমার সামনে যে অনুবাদটি রয়েছে সেখানে লিখেছে যে এখন কে ইব্রাহিমের জীবন পদ্ধতিকে ঘৃণা করবে, ইব্রাহিমের জীবন পদ্ধতিকে কে আছে এরকম যে ঘৃণা করবে। আমরা আরেকটা অনুবাদ একটু নিয়ে নেই, সূরা বাকারার আয়াত 130। আয়াত 130-এ বলছে যে আহ, ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে বিমুখ কে হবে।
এটা বলছে তাফসির আহসানুল বায়ান। সহি ইন্টারন্যাশনাল ইংলিশে বলছে যে অ্যান্ড হু উড বি অ্যাভার্স, বিপরীত দিকে যাবে, অ্যাভার্স টু দ্য রিলিজিয়ন অফ এব্রাহাম। তাহলে এব্রাহামের রিলিজিয়ন, এব্রাহামের ধর্ম, ধর্ম বলেছে এখানে, এই যে মিল্লাত শব্দটিকে ধর্ম বলেছে। আমরা কি বলছি, আমরা কি বললাম, যেহেতু যেহেতু আল্লাহ বলেছেন, আল্লাহ তার সন্তানদের ক্ষেত্রে বলেছেন কি, যে জালেম যদি কেউ হয়, অর্থাৎ তোমার মতো যদি না হয়, তোমার মতো যদি না হয়, তাহলে আমার এই অঙ্গীকারের দেখা কিন্তু পাবে না। আমরা সেই কথাটিকে এইখানে রেফারেন্স হিসাবে ধরি। সেটা হচ্ছে যে ওয়ামাইয়ার গাবু, তাহলে সুতরাং কে হবে অনাগ্রহী, আন মিল্লাতে ইব্রাহিম, প্রতিরূপ হতে, কে অনাগ্রহী হবে প্রতিরূপ হওয়া থেকে ইব্রাহিমের। তাহলে ইব্রাহিমের প্রতিরূপ অর্থাৎ ইব্রাহিমের কপি হইতে হবে। মিল্লাতে ইব্রাহিম মানে কি, ইব্রাহিমের একটা কপি তৈরি হওয়া, ইব্রাহিম যা যা করেছিল সেই জীবন কর্ম যেগুলো, সেইগুলোকে কপি করা, এটাই হলো মিল্লাতে ইব্রাহিম। তাহলে কে অনাগ্রহী হবে হতে ইব্রাহিমের প্রতিরূপ, ইল্লা, এছাড়া যে মান সাফেহা নাফসাহু, যে মূর্খ বানাবে নিজেকেই, তার যে নিজেকেই তার নিজেই নিজেকে মূর্খ বানাবে। ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, যেহেতু নিশ্চিত এটা যে বাছাই করে মনোনীত করেছি আমরা তাকে এই পৃথিবীতেই, অর্থাৎ এই যে পরীক্ষার জীবন হিসাবে আমরা যেটাকে বলছি, এই পরীক্ষার জীবনের মধ্যেই তাকে বাছাই করে মনোনীত করেছিলেন আল্লাহ। যেহেতু বাছাই করে মনোনীত করেছেন তাকে এই পৃথিবীর জীবনের মধ্যেই, ওয়া ইন্নাহু ফিল আখিরাতে লামিনাস সলিহিন, তাই তো, তাই তো নিঃসন্দেহে সে পরকালে হবে অন্যতম কীর্তিমানদের, অর্থাৎ কীর্তিমানদের অন্যতম একজন, কীর্তিমানদের মধ্যে অন্যতম একজন হবে সে পরকালে। ইয ক্বালা লাহু রব্বুহু আসলিম, যখনই যখনই বলেছেন তাকে তার প্রভু যে মেনে নাও, মেনে নাও, আসলিম সমর্পণ জানাও, মেনে নাও, মানে তার 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 কথা অনুশীলনের প্রেক্ষিতে, কোনো একটা কথা যখন অনুশীলন করতে দেবেন, কাজ করতে দেবেন, তখন সেই প্রেক্ষিতে যখন যখন তিনি বলেছেন যে মেনে নাও, কলা আসলাম তু লে রব্বিল আলামিন, সে বলেছে যে সম্পূর্ণ সমর্পিত হলাম আমি সেই সৃষ্টিকর্তা প্রতিপালক, বিশ্ববাসীর, এই জগৎবাসীর সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি। তাহলে এইটাও ইব্রাহিমের আরেকটা, এখানে যে অবস্থানগুলো, যে মাকামে ইব্রাহিম, যেটা ইব্রাহিমের অবস্থানগুলো থেকে আল্লাহ কিন্তু ইব্রাহিম সন্তানদেরকে কি বলেছিলেন, এটা আমরা না ভুলে গেলে চলবে না। সেটা হচ্ছে ইব্রাহিমের অবস্থানগুলো থেকে যে কোনোটাকে আঁকড়ে ধরতে হবে ওহির সংযোগ অনুশীলনের মাধ্যম হিসাবে। তাহলে ওহির সংযোগ অনুশীলন করতে হলে ইব্রাহিমের অবস্থানগুলো জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টাকে আমাদের ধর্ম, ওই কাবা ঘরের পাশে ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা, সম্বলিত পায়ের ছাপলা জায়গা, একটা পাথর, সেইখানে নামাজ পড়াকে বুঝিয়েছে। আদৌ সেটা নয় ভাই, আদৌ সেটা নয়, হতেই পারে না। কারণ মাকামে ইব্রাহিম, এই বিষয়টা ইব্রাহিমের জীবন ব্যাপী ছড়িয়ে আছে, এটা কোনো পায়ের ছাপ, এটা তো হতেই পারে না।
এত স্থূল ব্যাপার তো হতেই পারে না। বিষয়টা নিয়ে কেন কেউ কখনো চিন্তা করেননি, বা এই বিষয়টি কেন, কিসের ভয়ে আসলে আসলে মানুষের ভয়েই হবে যে ভয়েই কেউ আসলে এই বিষয়গুলোকে কেউ আহ, আনতে পারে না সামনে। যেমন মুসার জাতিগোষ্ঠীর মধ্যে মুসার কথায় আসলে বিশ্বাস আনতে পারেনি খুব কয়েকজন যুবক ছাড়া। তারা ভয় পাইতো যে ফেরাউন এবং মুসার জাতির অর্থাৎ বনি ইসরায়েলের যারা ওই আহ, ফেরাউনের সাথে হাত মিলিয়ে তার মিনিস্ট্রি পরিচালনা করত, সেই সর্দার ব্যক্তিরা তাদের উপর অত্যাচার করবে। তো মানুষ আসলে সবসময় এই ভয়ের কারণে সত্য গ্রহণ করতে পিছু পা হয়ে যায়। তাহলে এখানে মাকামে ইব্রাহিম, আমরা ইব্রাহিমের যে অবস্থানগুলো দেখছি, সেই ইব্রাহিমের অবস্থানটা কি? ইব্রাহিমের একটি অন্যতম অবস্থান আমরা দেখলাম তার সন্তান সম্পর্কিত চিন্তা ভাবনা। সন্তানের পরকালটা কিভাবে সিকিউর করা যায় সেই চিন্তা, এইটা ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের যেই জীবন কর্ম তার মধ্যে একটা। এবং অবশ্যই মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের অবস্থানগুলো থেকে একটা। সেখানে কিন্তু আল্লাহ বলেছেন মিন মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের যতগুলো অবস্থান আছে তার মধ্য থেকে কোনোটাকে তুমি গ্রহণ করো ওহির সংযোগ অনুশীলনের জন্য, সালাতের জন্য। তাহলে ইব্রাহিমের অবস্থান তো একটা না, একটা মাত্র পায়ের ছাপ, ওইখানে গিয়ে তুমি নামাজ পড়বা, এটা কিন্তু আল্লাহ বলেনই নাই। আসলে বলছেন মিন মাকামে ইব্রাহিম, মানে অনেকগুলো অবস্থান আছে ইব্রাহিমের, তার যে কোনোটাকে তুমি গ্র্যাব করো, আঁকড়ে ধরো। তো দুঃখের বিষয় এই বিষয়গুলো আসলে আহ, মানে আননোটিসড অবস্থায় থেকে গেছে। এবং মানে একটা দুঃখের বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য যে আমরা আসলে হজ করতে গিয়ে ওই পায়ের ছাপের পাশে নামাজ পড়াটাকে ইব্রাহিমের মাকামে ইব্রাহিমে মুসাল্লা হিসাবে, মানে ওইখানে গিয়ে আমি জায়নামাজ পাতলাম নামাজ পড়ার জন্য, তাহলে এই কাজটা, আল্লাহর এই আদেশটা পূরণ হয়ে গেল। কখনো চিন্তাও করে দেখি না আমরা যে আল্লাহ আসলে কি বলতে চেয়েছে। আল্লাহ বলছেন যে কে অনাগ্রহী হবে ইব্রাহিমের প্রতিরূপ হতে, এই মিল্লাতে ইব্রাহিম থেকে, ইব্রাহিমের জীবন কর্ম থেকে, ইব্রাহিমের কপি হইতে কে অনাগ্রহী হবে? হবে তো সেই যে মূর্খ নিজেই নিজেকে বানাবে, নিজেই নিজেকে মূর্খ বানিয়ে রাখবে। যেহেতু নিশ্চিত এটা যে তাকে আমরা এই দুনিয়াতে বাছাই করে মনোনীত করেছি, এবং নিঃসন্দেহে সে পরকালে হবে কীর্তিমানদের একজন। তাহলে এই পৃথিবীতেই, এখানে আল্লাহ আরেকটি জিনিস মানে ইন্ডিকেট করলেন যে আমার এই মনোনয়ন, আমার বাছাই প্রক্রিয়াতে আসতে হবে এই পৃথিবীর মধ্যে থেকেই। এইখানে এই জীবনে, এই যে শর্ট লাইফ, এই যে সীমাবদ্ধ, এই আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময়ের যে জীবন, এই জীবনের মধ্যে থেকেই আমাকে সর্বোচ্চ চেষ্টা ইব্রাহিমের কপি হয়ে, ইব্রাহিমের কোনো একটা কপি হওয়ার মাধ্যমে আমাকে সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে যে আমিও যেন মনোনয়নের মধ্যে আসতে পারি। তো এখানে বলছেন আল্লাহ পরবর্তী আয়াতে, যেটা আমরা পড়লাম, যে ইব্রাহিমের আরেকটি অবস্থান এখানে খোলাসা করছেন যে ইব্রাহিমকে তার প্রভু যখন যখন বলেছেন যে মেনে নাও, কোন একটা কথা যখনই অনুশীলন করানোর ক্ষেত্রে বলছেন মেনে নাও, তখন ইব্রাহিম বলেছেন কি, যে আমি এই জগৎবাসীর প্রতিপালকের প্রতি পূর্ণরূপে সমর্পণ জানালাম, সমর্পিত হয়ে গেলাম। ওয়াওয়াসা বিহা ইব্রাহিমু বানিহে, এবং এই নির্দেশই দিয়েছে, এরই নির্দেশ দিয়েছে ইব্রাহিম তার পুত্রদেরকে। অর্থাৎ কি নির্দেশ? এই যে আল্লাহর প্রত্যাদেশ, আল্লাহর ওহী শোনা এবং মেনে চলা, আল্লাহর আয়াত
শোনা এবং মেনে চলা। মানে কি ইব্রাহিম কিন্তু প্রার্থনাই করলেন এইটা, যে আমার সন্তানদের মধ্য থেকে বংশধারার মধ্যে একজনকে তুমি নিয়োগ করো, একজনকে তুমি নিয়োগ করো যে সময়ের বার্তাবাহক হবে, সময়ের বার্তাবাহক হবে, এবং যে শুনিয়ে অনুশীলন অনুসরণ অনুসরণ অনুশীলন দেখাবে, শোনাবে অর্থাৎ পড়ে শোনাবে, এবং পড়ে শোনানোর সাথে সাথে মানে ওই একটা শব্দের মধ্যেই ব্যাপারটা আছে, পড়ে শুনিয়ে কিভাবে সেটাকে অনুসরণ করতে হয়, ওই কথাটার পিছন পিছন কিভাবে যেতে হয় সেটা সে নিজেই মানে করে দেখাবে, এবং শিখিয়ে দেবে তাদেরকে বিধিবিধান, শিখিয়ে দেবে তাদেরকে কার্যকারণ বুঝ, এবং পরিশুদ্ধ করে তুলবে এই প্রক্রিয়ায়। এই নির্দেশই দিয়েছে ইব্রাহিম তার পুত্রদেরকে। ওয়াওয়াসা বিহা ইব্রাহিম, এরই নির্দেশ দিয়েছে ইব্রাহিম তার পুত্রদেরকে, বানি হে তার পুত্রদেরকে, ওয়া ইয়াকুব এবং ইয়াকুব নাতিন, নাতিন ইয়াকুবকেও, ইয়া বুনাইয়া ইয়া বানিয়া, হে আমার পুত্ররা, ইন্নাল্লাহা ইস্তাফা লাকুমুদ্দিন, কার্যত আল্লাহই নির্বাচন করে দিয়েছেন তোমাদের জন্য এই জীবন নীতি, কার্যত আল্লাহই নির্বাচন করে দিয়েছেন তোমাদের জন্য এই জীবন নীতি। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতএব কিছুতেই মরবে না তোমরা, কিছুতেই মরে যেও না তোমরা এই অবস্থান না করে যে সম্পূর্ণ সমর্পিত তোমরা তার প্রতি। তাহলে মরণের হাতে ধরা দিও না, মরণের হাতে ধরা দিও না, মইরো না এমন অবস্থায় যখন তোমরা এই অবস্থান অ্যাচিভ করতে পারো নাই যে তার প্রতি তোমরা পূর্ণরূপে সমর্পিত। তাহলে মরণটা কেমন? মরণ হলো যে কোনো সময় আসন্ন, এটা তো তারা জানতেন যে যে কোনো সময় আমার মরণের সময় আসতে পারে। তাহলে সর্বদা সতর্ক থাকতে উপদেশ দিলেন তিনি পুত্রদেরকে, যে মরণের এমন সময়ে যেন মরণ না আসে তোমার, যে তুমি আসলে সমর্পিত নও। তাহলে ফালা তামুতুন্না, মরে যেও না, কিছুতেই মরো না তোমরা, ইল্লা ওয়া আনতুম, এই অবস্থান না করে যে আনতুম এখন তোমরা মুসলিমিন সম্পূর্ণ সমর্পিত তার প্রতি। তাহলে পুত্রদের প্রতি একজন পিতা, যে কিনা আল্লাহ কর্তৃক মনোনীত বাছাই করে নেওয়া একজন পিতা, এবং অনুকরণীয় অনুসরণীয় আদর্শ যিনি, তিনি পুত্রদেরকে কি বলছেন, এইটাও কিন্তু আমাদের জন্য, এটাও মিল্লাত ইব্রাহিম, মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের অবস্থান এবং ইব্রাহিমের যে জীবন কর্ম, এটাও কিন্তু তা। আমরা আমাদের পুত্রদের জন্য উত্তরাধিকার সংরক্ষণ করি, তাদের জমি, তাদের পাওনা, আমাদের সারা জীবনে যত টাকা যত পয়সা ইনকাম করলাম সেখান থেকে তাদের জন্য রেখে যেতে চাই, তাদের ভবিষ্যৎটা সিকিউর করার জন্য। এইটা আমাদেরকে এই পৃথিবীর জীবন যাপনটা আমাদেরকে শিখিয়েছে এমনটা করতে। আর আল্লাহ দেখাচ্ছেন, আল্লাহ দেখাচ্ছেন যে তার কর্তৃক ঘোষিত যে ব্যক্তি মানুষের জন্য অনুসরণীয় আদর্শ, সেই ব্যক্তি তার পুত্রদের সম্পর্কে কি বলছে, কি ওসিয়ত করে যাচ্ছে। তাহলে এটা কি আমাদের জীবন কর্মের সাথে মিলে? এখন ইব্রাহিমের জীবন কর্মকে অনুকরণ করতে চাইবে না সেই, যে নিজে নিজেকে বোকা বানিয়ে রাখছে। তা আমরা তো ইব্রাহিমের এই জীবন কর্ম সম্পর্কে সম্পূর্ণ বিপরীত অবস্থানে অবস্থান করছি। আমরা আমাদের
সন্তানদের জন্য ওসিয়ত করি হচ্ছে কত সম্পদ, কত টাকা, কত সম্মানের জায়গা, কিভাবে এই পৃথিবীর জীবনটাকে সিকিউর করা যায়, সেই পদ্ধতি কোনভাবে করা যায় সেইটা আমার সন্তানদের জন্য করে যাই। সেটা যদি না করে যেতে পারি তাহলে সম্পূর্ণ ব্যর্থ হিসাবে দেখা হয় একজন বাবাকে। সন্তানেরাই ব্যর্থ হিসাবে দেখে। এমন ভাবেই এই পদ্ধতি আমাদেরকে শিখাই দিছে এই দুনিয়া। আর ইব্রাহিম সন্তানদের ব্যাপারে চিন্তাই করছেন যে তাদের পরকাল কি হবে, এই পৃথিবীর জীবনটা কিভাবে কাটলে তার পরকালটা ঠিক থাকে, এইটা তিনি মানে নিশ্চিত করতে চেয়েছেন তার সন্তানদের ক্ষেত্রে। তো মরণের হাতে ধরা দিও না সেই পর্যন্ত যতক্ষণ না তোমরা সম্পূর্ণ সমর্পিত তার প্রতি। আয়াত 133। আম কুনতুম শুহাদা, নাকি তোমরা সবাই উপস্থিত ছিলে, নাকি তোমরা সবাই উপস্থিত ছিলে, ইজ হাদারা ইয়াকুব আল মাউতা, যখন এসে উপস্থিত হয়েছিল, অর্থাৎ ঘনিয়ে এসেছিল যখন ইয়াকুবের মৃত্যু। তাহলে আল্লাহ একটা দৃশ্যের কথা বলে আমাদেরকে বলছেন যে ইব্রাহিমের মৃত্যু যখন ঘনিয়ে এসেছিল। এই কথাটা মূলত বলা হচ্ছে যে আহলে কিতাবদেরকে, অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহ যখন মদিনায় অবস্থান করছিলেন তখন সেখানকার ওই যে বনি ইসরায়েল যে গোষ্ঠী, এটা কিন্তু এই কথাগুলো কিন্তু বনি ইসরায়েলকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে। কারণ তারা সবাই ইব্রাহিমের মানে যেই মূল তত্ত্ব, তাদের যে ধর্মের মূল তত্ত্ব, ইহুদি ধর্মের এবং নাসারা ধর্মের যে মূল তত্ত্ব, তারা সবাই সেই ইব্রাহিমের ইনহেরিটেড, অর্থাৎ ইব্রাহিম থেকে তারা এই তত্ত্বগুলা মানে পর্যায়ক্রমিকভাবে পেয়েছে। এবং ইব্রাহিমকেই সেই একেশ্বরবাদী, দুইটা ধর্মই তো মনোথেইজম অর্থাৎ একেশ্বরবাদী ধর্ম, এই তিনটা ধর্ম অর্থাৎ এই ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং মোহাম্মদ রাসূলুল্লাহ পরবর্তী ইসলাম ধর্ম, এই তিনটাকেই মনোথেইস্ট ধর্ম বা একেশ্বরবাদী ধর্ম হিসাবে দেখা হয়। এবং এই একেশ্বরবাদী ধর্মের যে প্রবাদ পুরুষ, সেই পুরুষকে ধরা হয় ইব্রাহিম। এটা কিন্তু ইহুদিরাও স্বীকার করত, নাসারারাও স্বীকার করত, এবং তাকে নিয়ে টানাটানি চলতো তাদের মধ্যে যে কে আসলে তার মানে তার উত্তরসূরি কে। তাহলে এই কথাটা মূলত কিন্তু বলা হচ্ছিল, মোহাম্মদ রাসূলুল্লাহ বলছিলেন আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে। আর এখন তো আমরা সবাই এই কথার উদ্দেশ্য যে তোমরা কি উপস্থিত ছিলে, তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ঘনিয়ে এসেছিল ইয়াকুবের মৃত্যু। ইজ কলা লে বানি হে, যখন ইয়াকুব বলল তার পুত্রদেরকে। তাহলে ইয়াকুব হচ্ছে সেই 12 পুত্রের জনক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই নাতি, যার 12 পুত্রের বংশধারাতে এই বনি ইসরাইলের জন্ম আর কি। মানে এই 12 পুত্র থেকে যে বংশধারা জন্ম হয়েছে সেইটাকেই কিন্তু বনি ইসরাইল নাম হয়েছে। তাহলে যখন সে বলেছে তার পুত্রদেরকে, মা তাবুদুনা মিন বাদি, আমার মানে কার গোলামি করবে তোমরা, কার আদেশ মেনে চলবে তোমরা আমার পরবর্তীতে। কালু, তারা বলেছিল, না বুদু ইলাহাকা, আমরা আদেশ মেনে চলবো তোমার মান্যের, মানে তুমি যাকে মান্য, তুমি যাকে গণ্য করো উপাস্য হিসাবে, তার গোলামি করব আমরা। ওয়া ইলাহা আবাইকা, অর্থাৎ মান্য যিনি তোমার পূর্বপুরুষের, ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক, মান্য যিনি ইব্রাহিমের, মান্য যিনি ইসমাইলের, এবং মান্য যিনি ইসহাকের। ইলাহা ওয়াহেদা, তিনি তো মান্য একজনই।
তিনি তো মান্য তো একজনই। ওয়া নাহনু লাহু মুসলিমুন, অতএব আমরা তার প্রতি সমর্পিত হয়ে থাকব। তাহলে পুত্রদের কাছ থেকে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের এই যে আদর্শ, যে পুত্রদের কাছ থেকে মানে কথা আদায় করে নেওয়া, প্রতিজ্ঞাটা আদায় করে নেওয়া, ওসিয়তটা আদায় করে নেওয়া। তাহলে ইব্রাহিম ওসিয়ত করেছিলেন তার পুত্রদেরকে, তার নাতি ইয়াকুব অঙ্গীকার করেছেন, অঙ্গীকার নিয়েছেন তার পুত্রদের কাছ থেকে, কথা আদায় করে নিয়েছেন তার পুত্রদের কাছ থেকে। এইভাবেই কিন্তু বংশানুক্রমিক ভাবে বিষয়টি চলেছে। চলতে চলতে কোনো এক সময় এসে এই সুতাটা কেটে গেছে। এখন আমরা মৃত্যু সজ্জায় গেলে আর কি কি বলি, এইটা তো বলি না। বা আমাদের আহ জীবন জীবন কর্মের যখন চূড়ান্ত পর্যায়ে চলে যাই আমরা, তখন আমার সন্তানদেরকে আমাদের কি বলার কথা আর কি বলি, সেটা আমরা একটু বিবেচনা করে দেখি। আয়াত 134, তিলকা উম্মাতুন কদ খালাত, ওটা ছিল একটা জাতি, ছিল এক সময়, অর্থাৎ কদ খালাত মানে এসেছে এবং গত হয়ে গেছে, এসে অতীত হয়ে গেছে। তাহলে ওটাই এক জাতি ছিল এক সময়। লাহা মা কাসাবাত, তার জন্য তাই যা উপার্জন করেছে সেই জাতি। ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমাদের জন্য বর্তমান সময়, অর্থাৎ সকল বর্তমান সময়ের জন্য তোমাদের জন্য তাই যা উপার্জন করবে তোমরা। ওয়ালা তুস আলুনা আম্মা কানু ইয়ামালুন, সেক্ষেত্রে জিজ্ঞাসিত হবে না তোমরা সেই ব্যাপারে যে তারা কি করছিল তখন। অর্থাৎ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব তার পুত্ররা তাদের সময়ে কি করেছে, এইটা তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। কি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? আল্লাহ যতটুকু জানিয়েছেন তাদের জীবন পদ্ধতির মূলনীতি, সেই মূলনীতি অনুযায়ী তোমরা চলছো কিনা সেইটা, এই ক্ষেত্রে তোমরা যে কি করবা, যতটুকু তোমরা ইনকাম করবা সেই সম্পর্কে সেইটা তোমাদের হবে। ওরা ওদের সময়কালে ওরা যা করে গিয়েছিল তাদের জীবনে, ওইটা তাদের। আর তোমরা এখন কি করবা, এই এই ব্যাপারটা, ইনকামটা তোমাদের হবে। ওরা ওই সময় কি করছিল না করছিল এই বিষয়ে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তাহলে আমরা এখান থেকে এটা একটা এমন একটা চমৎকার কথা, দেখেন আমাদের এই ধর্মটা মূলত পরিচালিত হয় ইতিহাস নির্ভর, এবং ধরা হয় যে মোহাম্মদ রাসূলুল্লাহ এবং তার যে সাহাবীরা, ওই সময়টা ছিল ইসলামের স্বর্ণালী যুগ। অর্থাৎ সাহাবীরা যা করেছেন ওই জিনিসটাকে অনুসরণ করার মাধ্যমে কিন্তু এই যে সালাফ, অর্থাৎ পরবর্তী প্রজন্মের অনুসারীরা ক্রিয়েট হয়েছে। সেখান থেকে আমরা তাদের পোশাক অনুসরণ করেছি, তাদের চালচলন অনুসরণ করেছি, তাদের আহ, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন কিছু অনুসরণ করেছি। কিন্তু অনুসরণ করতে ভুলে গেছি, আসলে অনুসরণ থেকে সরে গেছি যে আল্লাহ আসলে কি মূলনীতিটা দিয়েছেন। এক একটা জেনারেশন তাদের সময়ে কি করে এই সম্পর্কে পরবর্তী জেনারেশনকে কিন্তু জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ কিন্তু এটা মূলনীতি হিসাবে এখানে দিয়ে দিচ্ছেন। জিজ্ঞাসা করা হবে কোনটা, যেইটা আল্লাহ জানাইছেন, আল্লাহ যে ইনফরমেশন দিয়েছেন
সেই ইনফরমেশন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সে অনুযায়ী কি করবে মানুষ সময়ে সময়ে। এখন আমাদেরকে ইব্রাহিমের অবস্থান, ইব্রাহিমের জীবন আদর্শ সম্পর্কে আল্লাহ জানালেন। এখন ওই সময়ে ইব্রাহিম আরো কি করেছিল, ইব্রাহিম কোন পা দিয়ে টয়লেটে যেত, ইব্রাহিম আলাইহিসসালাম মানে মানে কোন ধরনের টুপি পরতেন মাথায়, তার জামার লেন্থ কতটুকু ছিল, তার দাড়ি কত লম্বা ছিল, তার চোখে তিনি সুরমা মাখতেন কিনা, তিনি কোন ফল খাইতে পছন্দ করতেন, তিনি হাঁটতেন কিভাবে, এগুলো তো ইম্পর্টেন্ট হিসাবে আল্লাহ আমাদেরকে দেন নাই। ইব্রাহিম জীবনে কি কি করেছেন, এই যে যতটুকু বর্ণনা আল্লাহ দিয়েছেন তার বাইরে তিনি আসলে কেমন ছিলেন, এইটা আমাদের জন্য প্রয়োজনীয় কি আল্লাহ তো রাখেন নাই প্রয়োজন হিসাবে। আল্লাহ যতটুকু বলেছেন তার সম্পর্কে, এইটা আমাদের জন্য প্রয়োজনীয়, এইটাকে আমাদের জন্য সাবজেক্ট করেছেন। এর বাইরের কোনো কিছুকে আমাদের জন্য মোটেই সাবজেক্ট করেন নাই। এবং এইটাই বলার জন্য এখানে কিন্তু স্পষ্টত আল্লাহ উল্লেখ করেছেন যে ওটা একটা জাতি ছিল এক সময়ে, তার জন্য তাই, অর্থাৎ ওই জাতির জন্য তাই যা সে উপার্জন করেছে, আর তোমাদের জন্য তাই হবে যা তোমরা উপার্জন করবে। সেখানে অর্থাৎ এই উপার্জন করার ক্ষেত্রে জিজ্ঞাসা করা হবে না তোমাদেরকে সেই ব্যাপারে যে তারা কি করেছিল, তারা কি করেছিল সেই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে এই 134 নাম্বার আয়াতে এসে আমাদের পড়াটা থামাবো। আমরা পড়া শুরু করেছিলাম 124 থেকে 134 পর্যন্ত পড়লাম, 11টি আয়াত মাত্র আমরা পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুকু পড়তে দিয়েছেন ততটুকুই পেরেছি এই অল্প একটু সময়ের মধ্যে। তো এইখানে আমরা মূলত যে জিনিসটা দেখলাম যে কোরআন থেকে আমাদের যদি ওই ইব্রাহিমের সাথে আল্লাহ যেই অঙ্গীকারটা করেছিলেন যে তাকে মানুষের জন্য ইমাম বানিয়েছেন, এবং যেমন আমরা গত সন্ধ্যার যে পড়া ছিল সূরা ফুরকান থেকে যে অংশটি আমরা পড়েছিলাম, সেখানে কিন্তু একটি প্রার্থনা দেখেছি যে আমাদেরকে আপনি মুত্তাকিদের জন্য ইমাম বানান। তাহলে এই পৃথিবীতে রহমানের বান্দা, ইবাদুর রহমান, রহমানের গোলাম, এই যে একটা স্ট্যাটাস আল্লাহ রেখেছেন। মূলত আল্লাহর এই সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি, তিনি তো একজনই, আসলে সকল গুণের আধার তিনি। তো তার যে বান্দা হবে, তার যে গোলাম হবে, তার অবস্থানটা হচ্ছে সকলের জন্য অনুসরণীয়। আল্লাহই করেন এটা, এটা কিন্তু সে হয় না, এটা আল্লাহ করেন। এখন আল্লাহ করার জন্য এরকম অনুসরণীয় অনুকরণীয় কপি তৈরি হওয়ার জন্য ফর্মুলাটা তো আল্লাহই দিয়ে দিয়েছে, এবং সেই ফর্মুলাটা হচ্ছে ইব্রাহিমের টাইপ, ইব্রাহিমের টাইপ, ইব্রাহিমের কপি। এখন সেই কারণে ইব্রাহিম আসলে কেমন ছিলেন, কি করেছেন তিনি জীবন কর্ম, সেইটা আল্লাহর কথা থেকে আমাদেরকে আবিষ্কার করে নেওয়া এবং এইটাকে খুব একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা, এইটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং সফিস্টিকেটেড একটা কাজ। যদি আমরা এটা না করি তাহলে আমাদের কোনো কিছুই কিন্তু হবে না। আমরা সেই নিজেকে নিজে বোকা বানানো লোকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকবো কিন্তু। তো এই বিষয়ে আমাদের ব্যক্তিগতভাবে আমরা যারাই চর্চা করি, যারা পড়ি, তারা যেন সবাই ব্যক্তিগতভাবে আগ্রহী হন যে মিল্লাতে ইব্রাহিম বলতে আল্লাহ আসলে কোরআনে কি বোঝাতে চেয়েছেন, আমাদেরকে কি জানাতে চেয়েছেন। যেহেতু
ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের যে অবস্থান মাকামে ইব্রাহিম, সেই ইব্রাহিমের অবস্থানগুলো থেকে কোনো একটাকে গ্রহণ করতেই হবে, আঁকড়ে ধরতেই হবে ওহির সংযোগ অনুশীলনের জন্য। হ্যাঁ, তাহলে ওহির সংযোগ অনুশীলনের জন্য ইব্রাহিম যা যা করেছেন তার জীবনে, যেগুলো আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, সেই অবস্থানগুলো থেকে মানে আঁকড়ে ধরতে হবে। কিন্তু এইটা কোনোভাবেই মনে করার কোনো কারণ নাই যে ওই কাবার পাশে গিয়ে ইব্রাহিমের যে পদচিহ্ন, পায়ের যে ছাপ, সেই পায়ের ছাপের পাশে 2 রাকাত নামাজ পড়লে আমার ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ হয়ে গেছে। এটা কোনোদিনই সম্ভব না। তো আজকে এই পর্যন্তই। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।